ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখুন একটা ক্রসওভার তৈরি করেছি। এই ক্রসওভারটা শুধুমাত্র বেস বাজানোর জন্য। তো একটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে তার অনেকগুলো বেস আছে, কিন্তু বেসের আসল যে প্রেশার, পাঞ্চ, ভাইব্রেশন সেটা পাচ্ছেন না। তো সেই জন্য ওনার রিকোয়েস্টে আমি এটা বানিয়েছি। দেখুন এখানে কি কি অপশন আছে। প্রথমে দেখুন এখানে ক্রসওভার, এটা ক্রসওভার অন অফ করার জন্য একটা সুইচ আছে। ক্রসওভার অন মানে উপরের দিকে থাকলে ক্রসওভার অফ আর নিচের দিকে থাকলে ক্রসওভার অন। এরপরে একটা আছে ফ্রিকোয়েন্সি, এটা ক্রসওভার ফ্রিকোয়েন্সি, লো পাস ফিল্টার দেওয়া রয়েছে, লো পাস ফিল্টারের এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপরে আছে ফেজ, মানে ক্রসওভারটা অ্যাকচুয়ালি কোন ফেজে বাজবে। অনেক সময় বেসে মানে খুব ভালো বাজছে, আবার টপ খুব ভালো বাজছে আলাদাভাবে, কিন্তু যখন দুটো একসঙ্গে চালানো হয় তখন কি হয় না, বেসটা হয়তো কমে গেল, টপটা হয়তো কমে গেল, এরকম সমস্যা হয়। এটা ফেজের সমস্যা। এই সমস্যাটাকে ঠিক করার জন্য এটা করা হয়েছে। আবার অনেক সময় অনেক অ্যাম্পলিফায়ার ম্যাচ করে না, একটা অ্যাম্পলিফায়ারে বেস ভালো চলছে, অন্য একটা অ্যাম্পলিফায়ারে যেই আমরা ভলিউমটা তুলছি বেসটা কেটে যাচ্ছে, সেটা ফেজের সমস্যা। এই ফেজের সমস্যাটা সমাধান কিন্তু আমি করে দিয়েছি এই দুটো সুইচ আর এই ভলিউমটার মাধ্যমে। এখানে দেখুন ফেজ আছে, তারপর একটা ইনভার্টিং, এখানে ফেজের অ্যাঙ্গেল আছে, অর্থাৎ ফেজটাকে আমরা 0 থেকে 360 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। আচ্ছা, এরপর দেখুন এখানে 1 2 3 4 এই চারটে ব্লু ভলিউমগুলো হচ্ছে ইকুইলাইজার আছে। চারটেই হচ্ছে বেসের ইকুইলাইজার, একটা 63 হার্জ, একটা হচ্ছে 100 হার্জ, একটা 160 হার্জ, একটা 2 স্টার্ট। তো বন্ধুরা দেখুন এখানে আমরা এই যে ইকুইলাইজারটা ব্যবহার করা হয়েছে, এখানে চারটে ফ্রিকোয়েন্সি আছে, 63 হার্জ, 100 হার্জ, 160 হার্জ আর 250 হার্জ। এই চারটে বেস কিন্তু বিভিন্ন রকমের হয়। প্রথমেরটা খুব ডিপ বেস, 100 হার্জ হচ্ছে চেস্ট বেস, তারপরে 160 হার্জ যেটা আছে সেটা থ্রো বেস, এটা একদম পাতলা বেস 250 হার্জ, এটা লং থ্রো করে। আচ্ছা লং, এটা হচ্ছে লো ভলিউম, অর্থাৎ আমরা যে বেস বাজাবো তার মেন ভলিউম হচ্ছে এটা। ওকে, আচ্ছা এটা হচ্ছে পাওয়ার সুইচ, আর এটা কিন্তু কোনো কাজ করবে না এখন, এটা ভবিষ্যতের জন্য দেওয়া আছে, যদি কিছু অপশন লাগে তাহলে এটা আমরা অন করব। এর পিছনের আমরা অপশনগুলো দেখুন, এখানে দুটো ইনপুট আছে আর এখানটা 8টা আউটপুট আছে। এই যে 8টা আউটপুট, এই 8টা আউটপুট কিন্তু একদম ডিস্ট্রিবিউটর হয়ে বেরিয়ে আসছে, তার মানে একটার সঙ্গে একটা কিন্তু কারো লিঙ্ক নেই। মানে একটা লাইন যদি শর্টও হয়ে যায় তাহলে অন্য লাইনের গেইন কিন্তু বসবে না। এর ভিতরে ডিস্ট্রিবিউটর সার্কিট দেওয়া আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, আর এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি যাচ্ছে দিল্লি। তো বন্ধুরা এরকম ক্রসওভার যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা ডেসক্রিপশনের নাম্বারে ফোন করবেন, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু ক্রসওভার বানিয়ে দেবো। আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।